রথযাত্রার দিন খুঁটি পুজোর মাধ্যমে শুরু হলো শারদ উৎসবের প্রস্তুতি। জলপাইগুড়ির মোহরিপাড়া থেকে আলিপুরদুয়ার বিভিন্ন পুজো কমিটিতে ধ্বনিত হলো শারদ আগমনের সুর। রথযাত্রার এই পবিত্র দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দুর্গাপূজার প্রস্তুতির সূচনা ঘটল খুঁটি পুজোর মাধ্যমে। প্রতি বছরের মতো এবারও জলপাইগুড়ি শহরের একাধিক নামী দুর্গাপুজো কমিটি এই দিনটিকে বেছে নেয় শুভ সূচনা করার জন্য। জলপাইগুড়ির মোহরিপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি এই বছর তাদের দুর্গাপূজার ৭৬তম বর্ষে পদার্পণ করল। বিশেষ থিম হিসাবে এবার বেছে নেওয়া হয়েছে কুটির শিল্প। থিমের মূল ভাবনা বাংলার ঐতিহ্যবাহী কুটির শিল্পকে কীভাবে টিকিয়ে রাখা যায় এবং আগামী প্রজন্মের কাছে তা তুলে ধরা যায়। এদিন সকালে খুঁটি পুজোর মাধ্যমে শুরু হলো তাদের পুজোর আনুষ্ঠানিক কাজ। এলাকার মানুষ ভোর থেকে ভিড় করেন অনুষ্ঠানে, আর সারা মোহরিপাড়া জুড়ে বইতে থাকে উৎসবের আবহ। আলিপুরদুয়ার একই দিনে আলিপুরদুয়ারে বিভিন্ন পুজো কমিটিতেও সম্পন্ন হয়েছে খুঁটি পুজো। আলিপুরদুয়ার যুব সংঘ, বিবেকানন্দ ক্লাব, দত্তপাড়া মায়ার্ড অফিস দুর্গাপুজো কমিটি, এইসব ক্লাবগুলি নিজ নিজ অঞ্চলে দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ। খুঁটি পুজোর মধ্য দিয়ে তারা শারদ উৎসবের সূচনা করলেন আজকের দিনে। আলিপুরদুয়ার দুর্গাবাড়ি এদিন রথযাত্রার শুভ সূচনার পাশাপাশি অনুষ্ঠিত হলো দুর্গাবাড়ির রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন। আলিপুরদুয়ার টাউন ব্যবসায়ী সমিতি শুধু ধর্মীয় অনুষ্ঠানেই নয়, সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে এসেছে ব্যবসায়ী মহলও। তারা আয়োজন করল একটি রক্তদান শিবির, যাহা বহু মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। রথযাত্রার দিন খুঁটি পুজো যেন শারদ উৎসবের আগমনী সুর। প্রতিটি পুজো কমিটি নিজের মতো করে থিম ও কর্মসূচি সাজাচ্ছে, আর শহরবাসী অপেক্ষায় থাকছে কে উপহার দিবে নতুন চমক। জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার বাংলার বুকে শুরু হয়ে গেল দুর্গাপুজোর প্রস্তুতির উৎসব মুখর যাত্রা। ঠিক আছে না এই বছর চাপে না, মানুষের আর্থিক সহযোগিতার মাধ্যমেই আমরা এগিয়ে যাব। কততম বছর এবার আপনাদের? ৭৬তম। মানে কুটির শিল্পটাকে কি মেন এবার আপনারা বেশি গুরুত্ব দিবেন? কুটির শিল্পটাকে আমরা, বাংলার যে কুটির শিল্প রয়েছে, যেটা রাজ্য সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে যে এই কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য, সেই দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি।